বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশনের প্ল্যাটফর্ম থেকে। আমরা আছি ফেরিঘাট বন্দরনগরী আশুগঞ্জের ফেরিঘাট, আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া। এই ফেরিঘাট দিয়ে বন্দরনগরী আশুগঞ্জের ফেরিঘাট দিয়ে ইন্ডিয়ার কলকাতা থেকে ইন্ডিয়ার আগরতলার যে একটা ট্রান্সপোর্টেশনের যে একটা পয়েন্ট, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, সেটি হলো ইন্দো বাংলা ট্রেডিং কোম্পানি লিমিটেড। আমাদের সাথে আছেন ইন্দো বাংলা ট্রেডিং কোম্পানি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব আলাল শাহ, এবং এখানে ইন্ডিয়া থেকে বন্দরনগরী আশুগঞ্জের এই যে বন্দর হয়ে মালগুলো যাবে আগরতলার বিভিন্ন প্রদেশে। এখানে টাটা কোম্পানির মাল আপনারা দেখতে পাচ্ছেন যে আনলোড হচ্ছে। এখানে এই যে একটি জাহাজ এসেছে, এটি হলো ইন্ডিয়া টাটা কোম্পানির জাহাজ এবং ইন্ডিয়ার মাল নিয়ে এসেছে। এটি আশুগঞ্জ বন্দরে আনলোড হচ্ছে। এখন টাটা কোম্পানির এখানে এই প্রতিনিধি আছেন আমাদের সাথে। আমরা টাটা কোম্পানির প্রতিনিধির কাছ থেকে জানবো কিভাবে ওনারা এই কাজটি ইন্দো বাংলা ট্রেডিং কোম্পানি লিমিটেডের মাধ্যমে করাচ্ছেন। আমার নাম দৈপায়ন ভট্টাচার্য, আমি টিএম ইন্টারন্যাশনাল লজিস্টিক্স লিমিটেডের ইনল্যান্ড ওয়াটারওয়েজ অ্যান্ড মাল্টিমোডাল লজিস্টিক্সের জুনিয়র ম্যানেজার। আর আমরা টাটা স্টিলেরই একটা সিস্টার কোম্পানি, আর আমরা টাটা স্টিলের এই কার্গোটা মুভ করছি ইন্ডিয়া থেকে বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিট করে আবার ইন্ডিয়ায় ঢোকাবো। হলদিয়ায় এই টিএমটি বারগুলো লোড হয়েছে, আর ওখান থেকে হেমনগর হয়ে শেখবেরিয়া হয়ে বাংলাদেশে ঢুকে তারপরে এই ইন্দো বাংলা ট্রেডিং কোম্পানি ওর পুরো রেসপন্সিবিলিটি নিয়েছে। আর ওটাকে সেফ মুভমেন্ট আর যত রকমের কাস্টমস আর সব ফর্মালিটিগুলো পুরো করে ওর আনলোডিংটাই আশুগঞ্জ জেটিতে হচ্ছে। এখান থেকে এই বাংলাদেশ ট্রাকগুলো যাবে আবার আখাউড়া, ওখান থেকে ঢুকবে আগরতলায়, আর ওখান থেকে আমাদের বিভিন্ন কাস্টমারদের কাছে যাবে। আর এই পুরো মুভমেন্ট বাংলাদেশের মধ্যে যত রকমের ফর্মালিটি, যত রকমের লজিস্টিক্স, পুরো কাজটা ওনাদের রেসপন্সিবিলিটিতে আমরা দিয়েছি। আর হোপফুলি এরম মুভমেন্ট আরও ফিউচারে হবে। এটা ফার্স্ট ট্রায়াল মুভমেন্ট হচ্ছে, আর এরম অনেক মুভমেন্টের স্কোপ আছে। এটা একটা ভালো করে গেলে এরপরে অনেক ফিউচারে স্কোপ হবে, যেটা দিয়ে আমাদের রোডেরও কনজেশন কম হবে, আর আমাদের রিভার রুট অনেক বেশি ইউজ হবে এই ইন্দো বাংলাদেশ প্রোটোকল রুটে। তো হোপফুলি এটা আরও অনেক বছর কন্টিনিউ হবে, অ্যান্ড এটা একটা জাস্ট ফার্স্ট স্টার্ট হলো। থ্যাংক ইউ। আর এই কাজটির এখন এই দায়িত্বটা পালন করছেন আশুগঞ্জ বন্দরের ইন্দো বাংলা ট্রেডিং কোম্পানি লিমিটেড। আমাদের সাথে ইন্দো বাংলা ট্রেডিং কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছেন এবং চেয়ারম্যান সাহেব আছেন। আমরা ওনাদের কাছ থেকে সরাসরি জানবো যে ওনারা কিভাবে কাজটি করাচ্ছেন এবং ওনাদের কাজটি করতে গিয়ে ওনারা কতটুকু আনন্দ এবং কতটুকু ব্যবসায়িক সুবিধা দেখতে পাচ্ছেন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর ইন্দো বাংলা ট্রেডিং কোম্পানি লিমিটেড। তো অ্যাকচুয়ালি আমরা টাটা কোম্পানির সাথে যৌথভাবে এই কাজটা করছি। আমরা হলদিয়া বন্দর থেকে লোড নিয়ে বাংলাদেশ সরকারের সমস্ত ফর্মালিটিস এবং ফিস পেমেন্ট করে আমরা আশুগঞ্জ বন্দরে গত পরশুদিন এসে নোঙ্গর করেছি, এবং গতকাল বিকেল থেকে আমরা কার্গো ডিসচার্জ শুরু করেছি কাস্টমস ফর্মালিটিস কমপ্লিট করেই। আমরা মনে করি এই যে একটা রিজিওনাল কানেক্টিভিটি, আমাদের এই যে পার্শ্ববর্তী বা দেশ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো বিশেষ করে দূরত্বের কারণে অবহেলিত ছিল, এবং খরচের দিক দিয়ে পরিবহন খরচ অনেক বেশি ছিল, তাদেরকে অনেক দূর ঘুরে পণ্য পরিবহন করতে হতো। কিন্তু এই যে একটা নতুন রুট চালু হলো, এটাতে করে উত্তর পূর্ব ভারতের যেমন সুবিধা হলো, তেমনই বাংলাদেশেরও একটা যথেষ্ট কর্মসংস্থান এবং আয়ের সুযোগ সৃষ্টি হলো। বাংলাদেশ সরকার যেমন আয় করে লাভবান হবে, তেমনি বাংলাদেশের জনগণও এখানে অনেকগুলো পরিবহন এবং এটার সাথে শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো আমি মনে করি যে এই যে একটা রুট, এই রুটটা দুই দেশেরই জন্য খুব উপকারী হবে, এবং ভবিষ্যতে এখানে যেই সরকারের একটা মহা পরিকল্পনা আছে
একটা স্বয়ংক্রিয় বন্দর প্রতিষ্ঠা করা, এটা চালু হলে এখানে যথেষ্ট পরিমাণ কার্গো ভারতের কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের দিকে আসা খুব সহজ হবে এবং সহজলভ্য হবে। তো এটাতে করে আমি মনে করি যে দুই দেশই লাভবান হবে। ধন্যবাদ। যে ইন্দো বাংলা ট্রেডিং কোম্পানি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব আলাল শাহ সাহেব, আপনি যদি আমাদেরকে একটু জানান যে আপনারা আসলে এই টাটা কোম্পানির সাথে যেই কাজটি করছেন এবং ট্রান্সপোর্টেশনের যে দায়িত্বটা আপনারা নিয়েছেন, এটিতে আপনারা কতটুকু ব্যবসায়িক সাফল্য দেখতে পাচ্ছেন এবং আপনারা কতটুকু সন্তুষ্ট? আমরা টাটা কোম্পানির সাথে প্রথম আমরা এই কাজটা করাইতেছি। টাটারও প্রথম, আমাদেরও এই ট্রানজিটের প্রথম, কিন্তু আমরা লাভবান এমন একটা না। আমরা আসলে চাইতেছি এই কাজটা রেগুলার এখানে হোক, রেগুলার করার জন্য আমরা এই কাজটা মানে অল্প পয়সার মধ্যে আমরা কাজটা করাই দিতেছি, যাতে ভবিষ্যতে যাতে ওরা আরও মাল আনতে পারে। হ্যাঁ, সেই জন্য আমরা অল্প পয়সার মধ্যে কাজটা সুন্দর সুষ্ঠুভাবে করার জন্য চেষ্টা করতেছি। আগামীতেও আরও অন্য অন্য কোম্পানিরও মাল আনবে এখানে। হ্যাঁ, এই ট্রানজিট পয়েন্টটা যদি একটু ভালো চলে আমাদের এলাকার অনেক কর্মসংস্থান বেড়ে যাবে, তারপরে আমাদের দেশের অনেক উপকার হবে, বিভিন্ন ট্যাক্স পাইতেছে। এই ক্ষেত্রে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA ওনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে MV বোরকাল 1 জাহাজটি আমাদের ভৈরব আশুগঞ্জ নদীবন্দরে ভিড়েছে 958 মেট্রিক টন 0.8 মেট্রিক টন রড নিয়ে। আমাদের BIWTA-র পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক তাদের সেবা দিয়ে যাচ্ছি। তাদের জাহাজটা যেভাবে নিরাপত্তা দেওয়ার দরকার BIWTA দিয়ে যাচ্ছে। তাদের বার্দিং প্লেস সুন্দরভাবে আমাদের জেটিতে কীভাবে করলে ভালো হয় সেটা আমরা দিয়ে যাচ্ছি। আমি সার্বক্ষণিক আশুগঞ্জ নদীবন্দর জেটিতে আছি এবং ইন্ডিয়া থেকে যে জাহাজটি আমাদের বন্দরে এসে ভিড়ছে তাদের সার্বিক নিরাপত্তা এবং বার্দিং করা BIWTA করে যাচ্ছে এবং সুন্দরভাবে যে কোম্পানিটা বাংলাদেশের এজেন্ট কোম্পানি আছে টাটা কোম্পানি, তারা যেভাবে মালগুলো আখাড়া নিয়ে যাচ্ছে তারা সুন্দরভাবে তাদের সাহায্য করছে এবং আমাদের আভ্যন্তরীণ বাংলাদেশে এই মালামাল ওঠানোর ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পাবে, আপনারা জানেন যে কাস্টম আছে, BIWTA আছে এবং অন্যান্য সরকারি যে প্রতিষ্ঠানের রাজস্ব বাংলাদেশের ইনকাম হচ্ছে এবং এখানে বাংলাদেশের যে লেবার আছে, আমাদের নদী বন্দরের স্থানীয় যে লেবার আছে তাদেরও উপকার হবে এবং বাংলাদেশের সার্বিক দিক থেকে উন্নয়ন হবে। আচ্ছা, এই যে ট্রান্সপোর্টেশন আজ যেটা শুরু হলো, যেই ট্রান্সপোর্টেশনটা ইন্দো বাংলা ট্রেডিং কোম্পানি লিমিটেডের মাধ্যমে আজ যেটা শুরু হলো, এটার কি ভবিষ্যৎ আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এইভাবে যদি সুন্দরভাবে ইন্ডিয়া বাংলাদেশে যদি ট্রান্সপোর্ট প্রোটোকল সার্ভিস চালু থাকে, অবশ্যই ভবিষ্যতে আরও বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে।